ভয়েস নির্ণয়ে তোমাকে হাজারটা রুলস শিখতে হবে না, জাস্ট একটা ম্যাজিক চার্ট তুমি দেখে নাও, যত ধরনের ভয়েস আছে তুমি সরাসরি নির্ণয় করে ফেলতে পারবে। ওকে, আমরা দেখি ভয়েস চেঞ্জের যে ম্যাজিক শর্টকাট, সেখানে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা কি দেখতে পাচ্ছি। চলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স রিলেটেড যত ভয়েস চেঞ্জ আছে দেখা মাত্র আমরা করে ফেলবো, ঠিক আছে ভাই? তুমি শুধু মনে রাখবা বি অন থাকলে কি হবে, এম অথবা ইজ অথবা আর প্লাস বি থ্রি। ওকে, বি টু থাকলে কি হবে, অজ অথবা ওয়ার প্লাস বি থ্রি। আমি আগেই বলে রাখি প্যাসিভ মানেই কিন্তু বি থ্রি, বি থ্রি ছাড়া তুমি প্যাসিভ কল্পনা করতে পারবা না। তারপর দেখো, যদি অ্যাক্টিভে বিয়ন প্লাস আইএনজি থাকে তাহলে অবভিয়াসলি সেখানে কি হবে, বিং প্লাস বি থ্রি। তারপর হ্যাভ এস হ্যাড যদি থাকে তাহলে হবে বিন প্লাস বি থ্রি। মোডাল ভার্ব থাকলে হবে কি, বি প্লাস বি থ্রি। তুমি জাস্ট এইটুকু মনে রাখবা, আর প্যাসিভ মানেই বি থ্রি মনে রাখবা, তুমি দেখা মাত্রই উত্তর করে ফেলতে পারবো। ওকে, তাহলে চলো আমরা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন যদি সলভ করি। এখানে কি আছে, এ সং ওয়াজ সাং বাই রূপা। আমি আর কিচ্ছু দেখবো না, দেখো ওয়াজ সাং আছে, তার মানে কি ওয়াজ অথবা ওয়ার প্লাস বি থ্রি আছে এই জায়গাতে। ওজ অথবা ওয়ার প্লাস বি থ্রি কেন আছে, কারণ অ্যাক্টিভে অবভিয়াসলি সেখানে কি ছিল, ভার্বের বি টু ছিল, দ্যাটস ওয়াই ওজ ওয়ার প্লাস বি থ্রি হয়েছে। তাহলে এখানে ওজ ওয়ার প্লাস বি টু বি থ্রি যেহেতু হয়েছে, তাহলে আমরা বি টু খুঁজে নিব। বি টু কই আছে, এখানে তো নাই, এখানেও নাই, এখানেও নাই, তাহলে রূপা স্যাং এ সং। উত্তর হবে কি সি নাম্বার। এই স্যাং থেকে আসছে কি ওজ ওয়ার প্লাস বি থ্রি। ওকে, তারপরে একটু দেখো, দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স উই ডোন্ট লাইক আইডল পিপল। উই ডোন্ট লাইক আইডল পিপল, এখানে কিন্তু লাইক বলা হয়েছে, লাইকড কিন্তু বলা হয় নাই, বা ডিডন্ট বলা হয় নাই। তার মানে এটা কি, তার মানে এটা হচ্ছে কি বিয়ন। তাহলে আমার কি করতে হবে, এম ইজ আর প্লাস বি থ্রি করতে হবে। তাহলে দেখি এটা তো আগেই হবে না, আইডল পিপল আর নট লাইক, এখানে বি থ্রি করা নাই, তাহলে বি নাম্বারও হবে না। আইডল পিপল আর নট লাইকড বাই আস, সঠিক উত্তর কি আমার সি নাম্বার, ডি নাম্বার এমনেও হবে না। তার মানে এম ইজ আর প্লাস বি থ্রি আমি করে ফেললাম, ঠিক আছে। তারপর যদি পরেরটা আমরা খেয়াল করে দেখি, দেখো অনেক জায়গাতে আসছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ওকে, আমরা কিন্তু এই কথাটা জানি যে অ্যাক্টিভের যে অবজেক্ট থাকে, প্যাসিভে সেটা কি হয়ে যায়, সাবজেক্ট হয়ে যায়। তাহলে এই যে ফেভার্স, ভার্বের সাথে যখন এস বা ইএস থাকবে তাহলে সেটা কি হয়ে যাবে, অবশ্যই সেটা বিয়ন হয়ে যাবে। তার মানে এটা যেহেতু বিয়ন, তাহলে এম অথবা ইজ অথবা আর প্লাস বি থ্রি আমার অবশ্যই উত্তরে থাকতে হবে, ঠিক আছে। এখন দা ব্রেভ আসবে সাবজেক্টে, তাহলে দা ব্রেভ যেহেতু প্লোরাল, তাহলে এম ইজ আর প্লাস বি থ্রি কোথাও নাই। এই যে দেখো আর প্লাস বি থ্রি ফেভার্ট আছে, তাহলে সঠিক উত্তর কি, ডি নাম্বার। ওকে, তারপর একটু খেয়াল করে দেখো, মুক্তি ইজ রাইটিং এ লেটার, মেক ইট প্যাসিভ ভয়েস। ইজ রাইটিং, আমি কিন্তু বলছি যদি অ্যাক্টিভে বিয়ন প্লাস আইএনজি থাকে, প্যাসিভে অবশ্যই কি থাকবে, বিং প্লাস বি থ্রি। যেহেতু ইজ রাইটিং মানে বিয়ন প্লাস আইএনজি আছে, তাহলে বিং প্লাস বি থ্রি কই আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই। এ নাম্বারে দেখো, এ লেটার ইজ বিং রিটেন বাই মুক্তি, তার মানে বিং প্লাস বি থ্রি এই জায়গাতে আছে। আশা করি এই ছোট্ট শর্টকাট টেকনিকটার মাধ্যমে আজকের পর থেকে যত ধরনের ভয়েস আছে তুমি দেখা মাত্রই সলভ করে ফেলতে পারবা।